হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি সোহানা বলছি খুলনা থেকে। আপনাদের মাঝে হাজির হলাম একটা নিউ ব্লগ নিয়ে। জীবনে আনন্দের মুহূর্ত কে না বাঁচায়? আমরাও চাই, আমরা সবসময় ঘোরাফেরা পছন্দ করি। আমরা শুক্রবার বিকালে বের হয়েছিলাম আমার ২ টা বাচ্চা, ভাইয়ের ছেলে এবং আমার ছেলেকে নিয়ে। আর আমার হাসব্যান্ড সবসময় আমাদের ঘুরতে নিয়ে যায় শুক্রবার হলে। আমরা ভেবেছিলাম যে খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্কে যাব, কিন্তু আমরা যেতে পারি নাই একটি কারণবশত। বাচ্চারা পাগল হয়ে যাচ্ছিল, কোথায় যাবে, কি করবে? এর মধ্যে আমার বাচ্চা মাশাআল্লাহ শুরু করে আকাশ মেঘলা হয়ে যায়, তারপর দেখি আকাশ অনেক মেঘলা হয়ে গেছে। মনে হচ্ছিল যে আকাশটা নেমে যাবে পানির ভিতরে। এমন একটা মনোমুগ্ধকর দৃশ্য না দেখলেই মিস করবেন সবাই। মানে জায়গাটা দেখলে প্রাণটা জুড়িয়ে যাবে এমন একটা পরিবেশ। দেখেই তো আমার মন ভালো হয়ে গিয়েছে। কিন্তু দেখলাম যে মেঘে সমস্ত আকাশটা ঢেকে গিয়েছে। অতি শীঘ্রই বৃষ্টি নামতে পারে। এইজন্য আমরা কি করলাম, বাচ্চাদের নিয়ে একটা নির্দিষ্ট স্থান খুঁজছিলাম। অবশেষে বৃষ্টির পর আমরা আবারও রওনা দিলাম। আমরা ভেবেই পাচ্ছিলাম না কোথায় যাব, কি করব? বাচ্চাদের তো নিয়ে বের হয়েছি বৃষ্টিতে। অবশেষে আমরা প্ল্যান করলাম যে আমরা সিসিনপুরে যাই। বাচ্চারা খেলতেও পারবে, আমাদের একটু সময়ও কাটবে। তারপরে আমরা সিসিনপুরে পৌঁছে গেছি। ২ টা বাচ্চাকে টিকিট কেটে আ আমরা ভিতরে নিয়ে যাচ্ছি। আ আমার বাচ্চা এখানে সবসময় কম বেশি আসা যাওয়া করে। কিন্তু আমার ভাইয়ের ছেলেটা বের হতে পারে না। আ ও সবসময় বাসায়ই থাকে। পরে আমার বাচ্চা তো মাশাআল্লাহ সব কিছুই বোঝে, জানে। কিন্তু আমার ভাইয়ের ছেলে বুঝতেই পারছে না সে কী করবে, কি না করবে। সে তো ভাইকে পাগল করে দিচ্ছে, "ভাইয়া এই করো, ওই করো।" কী করবে, কী খেলবে? ও শুধু ঘুরবে না কী করবে বুঝতেই পারছিল না। আ আমি বলছিলাম, "বাবা এই করো, ওই করো।" সে কী করবে এটাই মাথায় কাজ করছে না, কী করবে? মানে ওই হয় না? মানুষ ১ম দিকে অনেক কিছু দেখলে বিভ্রান্ত হয়ে যায়। আমার বাচ্চার সাথে, সাথে আমি আরেকদিন নিয়ে এসেছিলাম আমার ভাইয়ের বাচ্চাটাকে। তখন হলো নিয়ে এসেছিলাম, একটু ছোট ছিল। তখন থেকেই আমাকে বলে, "ফুপি আমাকে একটু নিয়ে যাবে, আমাকে একটু নিয়ে যাবে।" তাই আমি ভাবলাম আজকে একটু নিয়ে যাই, সুযোগ যখন পেয়েছি। আমার ভাইয়ের ছেলে আমার ছেলের সাথে খেলা করছিল। আমার ছেলে তো মাশাআল্লাহ দেয়াল বাওয়ায় ওস্তাদ। আমার ছেলে বেয়ে, বেয়ে উঠে গিয়েছে। এপাশ থেকে ওপাশ চলে গিয়েছে। কিন্তু আমার ভাইয়ের ছেলে আদনান, সে উঠতেই পারছে না, ভয় পাচ্ছে। আমার হাসব্যান্ড ওকে বলছিল, "তোমাকে আমি ধরছি, তুমি নামো।" সে নামতেই পারছে না। সে অবশেষে নেমে গিয়েছে। আমার ছেলে স্কুটি নিয়ে এইবার শুরু করে দিছে। এবার আমার ভাইয়ের ছেলে কী করবে? ওইটাই লাগবে। ওটা নিতে না পেরে এবার সে কী করলো? আ পিছন, পিছন ঘুরে লাস্টে ভাইয়ের কাছ থেকে অনেক জোরাজুরি করে দিয়ে দিলাম। আর এতই দুষ্টু ২ টা বাচ্চা একসাথে হলে মাথাটা একদম খারাপ করে দেয়। পরে ওরা একটু স্লিপারে উঠে, স্লিপারে নেমে, বলের মধ্যে নেমে লাফালাফি। দেখতেই পাচ্ছেন আপনারা কি করছে। এত খুশি হয়েছে বাচ্চা দুটো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ এদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আর বাচ্চাদের একটু বিনোদন দেওয়ার দরকার আছে। আগের মতো এখনকার জামানায় মাঠ নাই, কোনো খেলার জায়গা নাই। আমাদের সময় তো আমরা কত খেলা করেছি। অবশেষে আমাদের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। আমরা বাসায় যাওয়ার জন্য প্রস্তুত। আমার ছেলে যাওয়ার আগে একটু খেলে নিল। এবার বের হয়ে সে যাবে না। সে আবার উল্টো দৌড় দিছে। ভিতরে চলে গেছে। পরে আবার তাকে বুঝিয়ে সুঝিয়ে তার বাবা নিয়ে এসেছে। পরে আমরা বের হয়ে গেছি। বের হয়ে আমরা একটু বাহিরে খাওয়া-দাওয়া করে বাসায় রওনা দিলাম। তারপরে দেখলাম মজগুনি পার্কটা খুলে দিয়েছে। গেটটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে। কি বলবো আর, সময় শেষ, রাত হয়ে গিয়েছে।
আমার ভাইয়ের বেবিটাকে এগিয়ে দিতে হবে বাসা পর্যন্ত। বাসায় যাওয়ার পথে জায়গাটা ভালো লাগলো তাই আরেকটু ভিডিও করলাম।